আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন নেক ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটা দেখা যাক। ভিডিও প্রথমে আমি একটি নট করে নেব। নট করে এখানে আমি কিছু সংখ্যক চেন করব। এখানে আমি যার জন্য এই গলাটি তৈরি করব ঠিক তার জামার মাপ অনুযায়ী আমি এই গলাটি চেন করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেন করে নেবেন। চেন করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। আর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আরও একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ড আমার মূলত প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, চেনগুলা প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করার সময় খুবই মনোযোগ সহকারে কাজটি করবেন। একটি চেন স্কিপ করবে না। একটি চেন স্কিপ হলে কাজটি ভালো লাগবে না। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। আজকের এই কলার নেকটি তৈরি করতে এখানে আমি 9 তার সুতা 2 কালারের ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই নেকটি তৈরি করতে পারবেন। এখন আবার এক্সট্রা 3টি চেন করব। চেন করা হয়ে গেলে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে চেনে একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডে মূলত আমার আগের রাউন্ডের মতোই কাজ করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে আমার ডাবল ক্রোশেট করতে হবে। আপনারা খুব সহজে কিভাবে নেকগুলা গোল করতে পারবেন তার উপরে টপিক্সের উপরে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে কাজটি ঘুরে নিয়ে পরের যে ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের অর্থাৎ পরের যে ঘরটি আছে ঘরের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি আপনাদেরকে বোতাম ঘর তৈরি করে দেখিয়ে দেব। বোতাম ঘরের জন্য এখানে আমি 7টি ঘরে 7টি ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে আরও বেশিও কম ঘরেই ডাবল ক্রোশেট করে বোতাম ঘর তৈরি করতে পারেন। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। বোতাম ঘরের জন্য প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমার 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার আমি এক্সট্রা 2টি চেন করেছি। এক্সট্রা 2টি চেন করে নিচ থেকে 3 নাম্বার ঘরে স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি। সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করেছি। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করেছি। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার 2টি চেন করব। 2টি চেন করে নিচ থেকে আবার 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। এখন আমি একটি চেন করে সুতাটি কেটে নিয়েছি। সুতাটি কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি সাদা কালার সুতা অ্যাড করব। সাদা কালার সুতা অ্যাড করা হয়ে গেছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরে নিয়ে এখন ওই বোতাম ঘরের জন্য প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। কাজটি খুবই সহজ। যারা নতুন তারা একবার দেখলে খুব সহজে কাজটি করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখলেই এই কাজগুলো এই নেকটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন আমি প্রত্যেকটা বোতাম ঘরের জন্য প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে আগের রাউন্ডের যে আমি 4টি ডাবল ক্রোশেট করেছিলাম মাঝখানে যে 2টি চেন করে যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব।
করা হয়ে গেলে আবার দুটি চেন করব। দুটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি ওই দুটি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করব। দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এইভাবে আমি আরও একই নিয়ম ফলো করে আমি আরও এক্সট্রা একটি রাউন্ড সহ এই রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু দেখতে থাকেন, মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করতেছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দেই। প্লিজ আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। এই একই নিয়ম ফলো করে বাকি আরও দুটি রাউন্ড এক্সট্রা অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। নেকটি শেপ চলে এসেছেন, দেখেন দেখতে খুবই ভালো লাগছে। এখন আবার আমি পিঙ্ক কালার সুতা অ্যাড করব। যেখানে আমি চেন করে কাজটি শেষ করেছি ওই জায়গায় আমি সুতাটি জয়েন করে নেব। সুতাটি জয়েন করা হয়ে গেলে এখন আবার আমি 3টি চেন করে কাজটি ঘুরিয়ে নিব। কাজটি ঘুরিয়ে নিয়ে ওই বোতাম ঘরের জন্য প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমার একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে যে এক্সট্রা সুতা আছে সুতাটি আমি অফ ক্যামেরায় কেটে নেব। প্রথম ঘরের জন্য প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার আমি ভিতরের কাজটি করব, অর্থাৎ এখন আবার আমি দুটি চেন করব। দুটি চেন করে আগে যে আমি দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেন করে আবার দুটি ডাবল ক্রোশেট করেছি ওই দুটি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে সেম একই নিয়মভাবে আমার এই কাজটি করতে হবে। দুটি চেন করে আবার সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। আবার দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব। আবার দুটি চেন করে পরের যে ঘরটি আছে ওই ফাঁকা ঘরের দুটি চেনের স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করব। দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমি এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে এখানে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে কাজটি আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আবার আগের মতো এই বোতাম ঘর তৈরি করব। বোতাম ঘরের জন্য 7টি করে আমার 7টি ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেক লাইনে অর্থাৎ প্রত্যেক রাউন্ডে আমার একইভাবে সেমভাবে বোতাম ঘরের কাজ করতে হবে। এখনও সেই আগে রাউন্ডের মতো এই রাউন্ডে আমার এই কাজ করতে হবে। একই নিয়মে আমার প্রত্যেকটা রাউন্ডের কাজ করতে হবে, শুধু লাস্ট রাউন্ডের কাজ একটু ভিন্ন রকম হবে। প্রথম ঘরের জন্য কাজ করা হয়ে গেছে। আবার দুটি চেন করব। দুটি চেন করে ওই আগের সেমে ভাবে যেভাবে কাজ করেছি এই নিয়মে ঠিক একইভাবে আমার কাজ করতে হবে। ওই দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেন করে আবার সেম স্পেসে দুটি ডাবল ক্রোশেট করে যে ফাঁকা ঘরটি তৈরি হয়েছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব। সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমার অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আর ভিডিওটা নেকটি দেখতে কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। বন্ধুরা, এই নিয়ম ফলো করে আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আরও একটি রাউন্ড করব। এই রাউন্ডটা একটু ভিন্ন রকম, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি বোতাম ঘর সহ কাজটি করেছি, এখন শুধু ভিতরের কাজটা করে আপনাদেরকে দেখাবো। এখন আবার এক্সট্রা দুটি চেন করব। দুটি চেন করে দুটি যে ফাঁকা স্পেস আছে, দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি একটি ডাবল ক্রোশেট করেছি, আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমার টোটাল 8টি ডাবল ক্রোশেট করতে হবে। 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখেন আমি কাজটি কীভাবে করি, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। দেখেন দেখতে এরকম হয়েছে। একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।